আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। বিনা নোটিশে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট করে দিতে পারে, ঠিক আছে? দেখুন, একজন ইউটিউবার যখন ইউটিউবে কাজবাজ করে বা ইউটিউব চ্যানেল খোলে, তার কিন্তু অনেক আশা থাকে, অনেক আশা আকাঙ্ক্ষা, একটা সফলতার মুখ দেখতে চায় সে। একজন নতুন ইউটিউবার, ঠিক আছে? একজন নতুন ইউটিউবার যখন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে, তার চিন্তাভাবনা প্রথম কি, 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের ভিতরে পূরণ করতে হবে, ঠিক আছে? এই মাস্টারটা যদি আমরা কমপ্লিট করতে পারি, ক্রাইটেরিয়া যদি আমরা ফুলফিল করতে পারি, তাহলে কিন্তু আমরা মনিটাইজেশনের যে সেকশনটা রয়েছে সেটার জন্য কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। মনিটাইজ আমরা যদি পেয়ে যাই, সেখান থেকে ইনকাম করতে পারবো অ্যাডের মাধ্যমে। এইটা হচ্ছে ক্রাইটেরিয়া, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সবাই তো ইউটিউব চ্যানেল খোলে। এখানে সবাই ইউটিউব চ্যানেল খোলে, একটা দুইটা তিনটা সবারই একটা ইউটিউব চ্যানেল থাকে, দুই একটা ইউটিউব চ্যানেল থাকে। কিন্তু দেখা যায় যে আমরা গ্রোথ রেটটা যে চ্যানেলটা যে মেনটেন করবো সেইটা করতে পারি না, ঠিক আছে? ভুলভাল কন্টেন্টটা আপলোড করে সঠিক পর্যালোচনা না করতে পেরে সঠিক কন্টেন্ট, রাইট কন্টেন্ট সঠিক টাইমে আপলোড করতে পারি না আমরা, যার কারণে আমাদের ভিডিওতে কোনো ভিউস আসে না। আর চ্যানেলে সাবস্ক্রাইব তো দূরের কথা, কিভাবে আসবে? ওয়াচ টাইমের কাছে তো যেতেই পারি না। তো এই হচ্ছে মূলত বিষয়, ঠিক আছে? তো আজকের ভিডিওটা হচ্ছে বিনা নোটিশে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু ডিলিট করে দিতে পারে। তাই আপনাকে সবসময় সতর্কতার সাথে ইউটিউবিং করতে হবে এবং ধৈর্য সহকারে, ঠিক আছে? আপনার চ্যানেলে অন্য কোনো কন্টেন্ট আপলোড করেন, সেক্ষেত্রে সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট বা আপলোডেড কন্টেন্ট। এইটা একটা বিষয়, এটা আপনি কখনোই করবেন না। দেখুন, এটা করলে আপনার চ্যানেলটা কিন্তু আপনি 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব দ্রুত গেম করতে পারবেন আপলোডেড করে, ঠিক আছে? অর্থাৎ কপি পেস্ট আর কি যাকে বলে, আপলোডেড। এটা আপনি কখনোই করবেন। আপনার চ্যানেলের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর হচ্ছে এই আপলোডেড। আপনার নিজস্ব সার্চ ভ্যালু, ফেস ভ্যালু এখানে তৈরি করতে হবে। আপনার নিজস্বতা থাকতে হবে এখানে। ইউটিউব চায় ইউনিক কিছু আনুক, ইউনিক কিছু ক্রিয়েটর্স আমার এই প্ল্যাটফর্মে আসুক। দেখুন, ইউটিউব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এখানে কিন্তু মানুষ অনেক ধরনের অডিয়েন্স, অনেক ধরনের ক্রিয়েটর্স রয়েছে। আপনি যে ধরনের কন্টেন্ট ক্রিয়েটর, আপনার জন্য ওই ধরনের কিছু অডিয়েন্স রয়েছে এই ইউটিউব প্ল্যাটফর্মে। ওই ধরনের কিছু অডিয়েন্স তৈরি হয়ে যাবে আপনার জন্য, ঠিক আছে? কিন্তু তার জন্য আপনাকে কি করতে হবে? আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে, আপনার নিজস্ব সার্চ ভ্যালু হতে হবে, নিজস্ব ফেস ভ্যালু তৈরি করতে হবে। তারপরে কিন্তু আপনি এই অডিয়েন্সগুলো কালেক্ট করতে পারবেন আপনার চ্যানেলের জন্য, ঠিক আছে? আরও একটি বিষয় হচ্ছে, বিনা নোটিশে আপনার চ্যানেল ডিলিট করে দেওয়ার যে কারণটা রয়েছে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন আপনি যদি কোনো ভিডিওতে হ্যাকিং বা ক্র্যাক জাতীয় যে সফটওয়্যারগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু আপনি দেখাতে পারবেন না। থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে লিঙ্ক বেট করে আপনি কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিতে পারবেন না। যেগুলো জোয়ার অ্যাপস বা জোয়ার ওয়েবসাইট যেগুলো রয়েছে, ওইগুলো কিন্তু আপনি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি দিতে পারবেন না, কখনোই না, ঠিক আছে? অর্থাৎ আপনার ভিডিও, আপনার নিজস্বতা এবং সেই সাথে আপনার যে সততা রয়েছে সেটা কিন্তু থাকতে হবে। আপনি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে এমন কোনো লিঙ্ককে প্রোভাইড করতে পারবেন না যেটা আপনার অডিয়েন্সকে বা ইউটিউবকে এটা একটা ক্ষতিকারক বা হার্মফুল একটা ক্ষতিকারক কন্টেন্ট হিসেবে বিবেচিত হয়। এটা আপনি কখনোই করবেন না। আপনি যদি ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় এই সম্পর্কে যদি কোনো ভিডিও বানান, যদি কোনো কন্টেন্ট তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কখনো মনিটাইজ পাবেন না বা আপনি আপনার চ্যানেলটা কিন্তু টার্মিনেট করে দেবে ইউটিউব, ঠিক আছে? ইউটিউব কি চায়? ইউটিউব চাচ্ছে কি যে আমাদের এই প্ল্যাটফর্মের ভিডিওগুলো অনলাইনভাবে দেখুন সবাই, ঠিক আছে? আপনি যদি এখান থেকে যদি আপনার সেই ইউটিউবের ভিডিওটা যদি ডাউনলোড করে গ্যালারি থেকে দেখেন, সেক্ষেত্রে ইউটিউব এটা ভালোর চোখে দেখে না, ঠিক আছে? পছন্দ করে না আর কি। তো আপনি চেষ্টা করবেন অনলাইনভাবে ভিডিও দেখার জন্য। ইউটিউব থেকে ভিডিও দেখবেন সরাসরি অনলাইনের মাধ্যমে, ঠিক আছে? অর্থাৎ আপনার কিন্তু নেট কানেকশনটা থাকতে হবে। ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয় এই সম্পর্কে কখনোই আপনি ভিডিও করবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আপনার 90 দিনের ভিতরে চলে আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা রিজেক্ট করে দেবে, এমনকি সাসপেন্ড করে দেবে, ঠিক আছে? একদম কঠোর পানিশমেন্ট দিয়ে আপনার চ্যানেলটা ডিলিট করে দেবে, টার্মিনেট করে দেবে, যার কারণে আপনি আপনার সফলতা তো দূরে থাক, ঠিক আছে, ব্যর্থতা হয়ে আজীবন কাটাতে হবে। আপনি আর ইউটিউব প্ল্যাটফর্মে কখনোই আসতে চাইবেন না, ঠিক আছে? তো আপনি শুরুতেই যদি সততার সাথে যদি আপনি ইউটিউবিংটা করতে পারেন, তাহলে কিন্তু আপনি হবেন একজন সফল ইউটিউবার। তো আজকের ভিডিওটা কেমন লাগছে জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডের দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে নতুন ভাই হিসেবে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।